এই মাসেই অর্থাৎ ফেব্রুয়ারিতেই শিলাবৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রপাতও। আর সামনের মাস অর্থাৎ এপ্রিলেও বেশ কয়েকদিন একই রকম শিলাবৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। আবহাওয়া অফিস আগামী ৩ মাসের যে পূর্বাভাস দিয়েছে তাতে এরকম তথ্যই বলা হয়েছে। একই সঙ্গে তীব্র গরম এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। চলুন জেনে নিই কবে নাগাদ ঘূর্ণিঝড় হতে পারে এবং কখন তাপ প্রবাহ বইতে পারে। শীত বিদায় নিচ্ছে, বসন্তের হাওয়া বইছে। এর মাঝেই প্রকৃতি নতুন করে ভিজতে প্রস্তুত হচ্ছে। এই মাসের শেষ দিকে অর্থাৎ রমজানের শুরুর দিকেই বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে থাকবে বজ্রপাত। শুধু এই মাস না, এপ্রিলের মধ্যেও আরও কয়েক দফা এমন আবহাওয়া দেখা যেতে পারে। আবহাওয়া অফিসের বার্তায় আরও জানানো হয়েছে, এপ্রিলের শেষ থেকে মে মাসের শুরুর দিকে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে 5টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এই সময় তাপমাত্রা উঠতে পারে 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এর পাশাপাশি দুটি তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে। ওই সময় তাপমাত্রা উঠবে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই সময়ের মাঝে বঙ্গোপসাগরও অশান্ত হবে। এপ্রিলের মধ্যে 2 থেকে 3টি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে। তবে স্বস্তির খবরও আছে। সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, কিন্তু দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে, অর্থাৎ গরম একটু বেশি অনুভূত হবে। অতএব বোঝা যাচ্ছে সামনে একদিকে বৃষ্টি, বজ্রপাত, অন্যদিকে তাপপ্রবাহ। সবকিছুর জন্যই প্রস্তুতি থাকতে হবে।